কয়েকদিন কেটে গেল। কুমির এবার মনে মনে প্রতিজ্ঞা করল, এবার আর ধোঁকা নয়, এমন ফাঁদ পাতব যাতে শিয়াল নিজেই বিপদে পড়ে। সে নদীর ধারে এক গাছের তলায় গিয়ে বসে পড়ল আর কান্না শুরু করল। ওই সময় শিয়ালটা জঙ্গলে ঘুরছিল। হঠাৎ শুনতে পেল ওই নদীর ধারে কে যেন কাঁদছে। গিয়ে দেখে কুমির কাদা মাখা মুখে বসে চোখ মুছছে। শিয়াল অবাক হয়ে বলল, এই কুমিরদা, আজ তো তোমায় একদম শান্ত শান্ত লাগছে, কাঁদছে কেন? কুমির গম্ভীর মুখে বলল, শিয়ালদা, আমি তোমায় ঠকাতে গিয়ে নিজের মনটাই হারিয়ে ফেলেছি। আজ থেকে আমি বদলে গেছি, আমি তোমার বন্ধু হতে চাই। শিয়াল একটু সন্দেহ করল, কিন্তু কুমিরের চোখে জল দেখে ভাবল হয়তো সত্যিই অনুতপ্ত হয়েছে। সে নদীর ধারে নামল। ঠিক তখনই কুমির ধীরে ধীরে ফিসফিস করে বলল, বন্ধুত্বের প্রথম নিয়ম আলিঙ্গন। শিয়াল হেসে বলল, তাই নাকি? কিন্তু তোমার দাঁতের ফাঁকে এখনো পুরনো শিয়ালের গন্ধ আছে মনে হচ্ছে। কুমির থতমত খেয়ে গেল। শিয়াল ততক্ষণে লাফিয়ে উঠে গেল উঁচু গাছে। তারপর হাসতে হাসতে বলল, বন্ধুত্বের সত্যতা না থাকলে সেটাও ফাঁদ হয়ে যায়। কুমির হতাশ হয়ে জলে ডুবে গেল। সে মনে মনে বলল, এই শিয়ালকে হারানো আমার পক্ষে অসম্ভব। আর শিয়াল হাসতে হাসতে জঙ্গলের পথ ধরে হারিয়ে গেল। নীতিকথা, মিথ্যা বন্ধুত্ব প্রতারণার মতোই বিপজ্জনক।